না রে বাবা, আমাকে কেউ কোনোদিন আঘাত দেয় নাই, আমাকে কষ্ট দেয় নাই, তবে আমি নিজেই নিজে থেকে চিন্তিত হয়ে আছি। বলে কিসের চিন্তা করছেন গো চাচা? একটা বার শুধু বলে না, আমরা সেই বিষয়টা একটু ভেবে দেখব। এবার আব্দুল মুতাল্লিব বলছে, সন্তানেরা রে, ওরে মক্কার ছেলেরা শুনে যা, আমার একটা বেটা আছে, ছোট বেটা, যার নাম হলো আব্দুল্লাহ। এই বেটাটার 24 বছর বয়স হয়ে গেল, এখনো বিবাহ শাদী করলো না, আর আমি বাপ হইয়া তাকে বিবাহর কথা বলতে পারি না। এ মক্কার ছেলেরা, তোমরা কি পারো গো আমার বেটা আব্দুল্লাহকে বিবাহের কথাটা একটু জানাইতে, বিবাহের কথাটা একটু জানাইতে কি তোমরা পারো? সঙ্গে সঙ্গে ছেলেগুলা বলল, চাচা গো, আব্দুল্লাহ আমাদের বন্ধু হয় গো চাচা, এটা আমাদের কাছে কোনো ব্যাপার না, এটা আমাদের কাছে কোনো সমস্যা না। এমন সময় আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে বলছেন যে, রে মক্কার ছেলেরা, এই উপকারটা যদি তোমরা করো গো, আমি আব্দুল মুতাল্লিব তোমাদেরকে এনাম দেব, আর মক্কার ভিতরে সব চাইতে যেটা বেশি দামি খেজুর, সেই খেজুরটা তোমাদেরকে আমি উপহার দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান বাবারা, উপহার পাওয়ার জন্য কার না লোভ লাগে রে বাবা? উপহার পাওয়ার জন্য কার না লোভ লাগে গো বাবাজি? এই ছেলেগুলা টুক 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 করে আপনার আব্দুল্লাহর কাছে চলে গেল। আব্দুল্লাহকে গিয়ে বলছেন, ভাই আব্দুল্লাহ রে, কেমন আছো রে ভাই, কি করছো, বিষয়টা কি, কেমন আছো তুমি? ডাক দিয়ে এক কথা দুই কথা বলতে বলতে এটা ডাক দিয়ে বলছে, ভাই আব্দুল্লাহ গো, এটা কথা বলতাম রে ভাই। বলে কি কথা? বলে তোমার 24 বছর বয়স হয়ে গেল, এখনো বিয়ে শাদী করলা না, কি ব্যাপার তোমার? বিয়ে কি আমাদেরকে খাওয়াবা না? বিয়ের খানা কি আমাদেরকে খাওয়াবা না? আব্দুল্লাহ একটা ডাক দিয়ে বলছে, রে মক্কার ছেলেরা, এ আমার বন্ধুরা শোন, একটা মানুষের বিবাহ কয়বার হয় রে ভাই? মক্কার ছেলেরা বাবা, আপনার আশ্চর্য হয়ে গিয়ে বলছে, আব্দুল্লাহ রে, এটা কেমন কথা শোনালি রে ভাই, এটা কেমন কথা শোনাইলি? জীবনে কোনোদিন বরযাত্রী গেলাম না, জীবনে কোনোদিন বিয়ের আয়োজন দেখলাম না, জীবনে কোনোদিন বিয়ের আসর দেখলাম না, এ তোর বিয়ে কোথায় হয়েছে, বিষয়টা কি? আব্দুল্লাহ এটা ডাক দিয়ে বলছেন, এ মক্কার ছেলেরা, আমার বিবাহ দুনিয়ার জমিনে হয় না, আমার বিবাহ হয়েছে আসমানে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আমার বিবাহ হয়েছে আসমানে। ও আব্দুল্লাহ, তুমি খবর কি করে পেলে একটা বার বলো? বলে আমি ঘরে শুয়ে আছি, এমন সময় দেখলাম আমার ঘর সমান করে একজন ব্যক্তি দাঁড়ায় আছে। এ বাবারা, দুনিয়াতে আপনার ঘটক আপনার মতো সাধারণ মানুষ হয়, আমার ঘটক আমার মতন একটা সাধারণ মানুষ হয়েছিল বাবা। কিন্তু বাবা গো, আমার নূর নবী, আমার মায়ার নবীর মা বাবার ঘটক হয়েছে স্বয়ং আল্লাহর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দরজা সমান করে দাঁড়িয়ে আছে, এমন সময় একবার আব্দুল্লাহকে ডাক দেয়া বলে, আব্দুল্লাহ রে, ওরে আব্দুল্লাহ, তোমার জন্য যেন কোনো মহিলাকে পছন্দ না করা হয়, তোমার জন্য যেন কোনো নারীকে পছন্দ করা না হয়, তোমার বিবাহের জন্য, তোমার জন্য যেন দুনিয়ার কোনো মহিলাকে যেন পছন্দ না করা হয়। বলে কেন গো, আর আপনার পরিচয় কি? বলে আমি হইলাম আবু আদম, আমি হলাম আদম নবী। বলে কি এমন আমার সাথে কার বিয়ে হয়েছে? বলে তোমার সাথে বিয়ে হয়েছে আসমানে। আব্দুল্লাহ বলে, তাহলে আপনি বলেন
কার সঙ্গে হয়েছে, তার বাবার নাম কি, আর তার বাড়িটা বা কোথায়? বলে শোনো রে আব্দুল্লাহ, তার বাড়িটা, তার বাড়ি, তার আব্বা জানের নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, আর তার মায়ের নাম দাওয়াত, সেই মেয়েটার নাম হলো আমেনা, আর তার বাড়ি হলো সোনার মাদিনা। মাদিনা হে মাদিনা, আশিক মুমিনের ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নবীর আশিক হয় তাদের ঠিকানা হলো মদিনাওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মদিনাওয়ালা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তাই কবি বলছেন হে মাদিনা মাদিনা, আশিক মুমিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। জোরে বলে সুবহানাল্লাহ। এ মাদিনা মাদিনা, আশিক মুমিনের ঠিকানা। বাবা জালালউদ্দিন সুয়ুতি পুছা তোরবার দেখলো নবীজি। সুবহানাল্লাহ। বাড়িতে যে বলবেন জোরে বলে সুবহানাল্লাহ। ওরে জালালউদ্দিন সুয়ুতি পুছা তোরবার দেখলো নবীজি। এতবার দেখিবার পরে, এতবার দেখিবার পরে তৃপ্তি তাহার হলো না। মাদিনা মাদিনা, আশিক মুমিনের ঠিকানা। বাবা হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, উনি বাবা একবার নয় দুইবার নয় 2 লক্ষ হাদিসের যিনি হাফেজ ছিলেন বাবা গো। ওই জালালউদ্দিন সুয়ুতি 75 বার আমার নবীকে স্বপ্নে দেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মুসলমান, তারপরেও তার তৃপ্তি মিটে না, তারপরেও তার মনের আকাঙ্ক্ষা মিটে না বাবা। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজির ছোট বিবির নাম বাবা, উনি বলছেন ইউসুফ নবীকে দেখে বাবা, ইউসুফ নবীকে দেখে আপনার 40 জন নারী আপেল কাটতে গিয়া আপেল কেটে হাত কেটে ফেলেছিল রে বাবা। ওই নারীগুলা মা আয়েশা বলছে, ওই নারীগুলা যদি আমার নবীকে দেখতো গো, আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার এতিম নবীকে যদি দেখতো, ওই নারীগুলা কলেজা কেটে ফেলতো, তারপরেও তারা টের পেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি। এতবার দেখিবার পরে, এতবার দেখিবার পরে তৃপ্তি তাহার হলো না। মাদিনা মাদিনা, আশিক মুমিনের ঠিকানা। বাইরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মাদিনা মাদিনা, আশিক মুমিনের ঠিকানা। বাবা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া তোমরা দেখো না। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বাবারা আমার পর্দার আলের মা খালা শোনেন গো, দিল খানা একটু নরম করে দিবেন। আমার নিবন নবীজির দুঃখের বয়ান আসছে বাবা, দুঃখের বয়ান, কান্নার বয়ান সামনে আসছে। একটাবার দিলখানা নরম করে দিবেন গো বাবুজিরা। এমন সময়
সমাজে ছেলেদের কাছে বায়ান করলো, ভাই রে আমার বিবাহ হয়েছে মদিনাতে, ওই মেয়েটার বাবার নাম হলো আব্দুল ওহাব জোহরি আর তার নাম হলো হযরত আমেনা। এবার ছেলেগুলা আনন্দের সহিত বাবা চলে আসলো, ডাক দিয়ে বলে চাচা গো আর চিন্তা করেন না, আর টেনশন করেন না, মিষ্টি খাওয়াতে হবে। ও চাচা আপনার বেটার বিবাহ হয়ে গেছে। এ মুসলমান বাবাজি, ছোট অবস্থা থেকে সন্তানকে কত কষ্ট করে লালন পালন করে মা বাপে, বাবা গো এই সন্তানটা যখন বড় হয়ে যায় রে ভাই, এই সন্তানটা যখন যুবক হয়ে যায়, মাও জানলো না বাবাও জানলো না, একটা বাবা পরের বিটিকে এত ভাবে আপন করে নিল, আপন করে নিয়ে বিবাহ করে বাড়িতে চলে আসলো। এতে থেকে কোনো বাবার কিন্তু মন ভালো হয় না, কোনো মায়ের কিন্তু মন আনন্দিত হয় না, কারণ মা বলে বেটা রে তোকে আমি 10 মাস পেটে ধারণ করেছিলাম রে বেটা, বেটারে 2 বছর বুকের দুগ্ধ খাওয়ালছিলাম রে বেটা, আজ আমি তোর মা, তুই বিয়ে করতে যাবি আমি তোর মুখে দুগ্ধ দিব রে বেটা, আমার আঁচলখানা দিয়ে তোর মুখখানা একটু মুছায়া দিব রে বেটা। আজ একটা কথা জানলি না, বিয়ে করে নিয়ে আসলি রে বেটা, মা বাবা খুশি হতে পারে না বাবা। আব্দুল মুতাল্লিব বাবা ওই রকম অবস্থা যে আমার বেটাটা, আমার আব্দুল্লাহ সব চাইতে কলেজের টুকরা নয়নের পাড়া, আমার বেটাটাকে আমি এত ভালোবাসি, আজ আমাকে না জানায়া বিয়ে করেছে। এবার ওই মক্কার ছেলেরা বলছে চাচা গো আপনার বেটা দুনিয়ার জমিনে এখনো কারো সঙ্গে বিয়ে হয় নাই, আপনার বেটার বিবাহ হয়ে আছে আসমানে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার সোনা মানিকেরা, সমস্ত কথা শোনার পরে বাবা আর কি থামা যায়? আব্দুল মুতাল্লিব বাবা সোয়ারিতে চেপে একেবারে মদিনাতে রওনা দিয়ে দিল। মদিনায় আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। অত বাবা কষ্ট করবে না রে, তবে আমার আল্লাহ তার বান্দাদেরকে আব্দুল ওহাবের সাথে বাবা দেখা করায়া দিয়েছে। আব্দুল মুতাল্লিব একটা ডাক দিয়ে বলছেন ভাই গো এখানে আব্দুল ওহাব জোহরি নামে কে আছে একটাবার কি বলতে পারো? এখন আব্দুল ওহাব জোহরি চিন্তা করছে আমার নামই তো আব্দুল ওহাব, তবে কেন আমার পরিচয় চাই, কিসের জন্য আমাকে তার প্রয়োজন হলো আগে জানতে হবে, নচেত বলা যাবে না। এবার আপনার ডাক দিয়ে বলছে ও ভিনদেশী ভাই, ও ভিনদেশী ভাই কেন রে ভাই, কি ব্যাপার, বিষয়টা কিসের জন্য তুমি তাকে খোঁজ করছো? বলে তার একটা মেয়ে আছে যার নাম হলো হযরতে আমেনা, আর তার সঙ্গে বিবাহের প্রস্তাব নিয়ে আমি এসেছি। আব্দুল ওহাব জোহরি ডাক দিয়ে বলছেন ভাই গো আপনি কোথা থেকে এসেছেন আমি জানি না, তবে আপনার আশাটা বেকার হয়ে গেল, আপনার আশাটা বেকার হয়ে গেল, কারণ আমেনার বিবাহ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেনার বিবাহ হয়ে গেছে। বলে ভাই কি করে জানলে? বলে আমি হইলাম সেই আব্দুল ওহাব জোহরি, আর আমার বেটিটার বিবাহ হয়ে আছে। আব্দুল মুতাল্লিব বলছে ভাই তাহলে একটা বার বলো গো, আমি তো সেই মক্কা থেকে এত দূরে এসেছি, তোমার মেয়েটার বিবাহটা কোথায় হয়ে আছে? বলে আমার মেয়েটা আমেনার বিবাহ হয়ে আছে মক্কাতে, আমার মেয়েটার বিবাহ হয়ে আছে মক্কাতে। বলে ভাই জান একটা বার কি জানতে পারি ছেলেটার নাম কি? তা সেই ছেলেটার সন্তানটার নাম কি? বলে ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। বলে তাহলে বলো তার আব্দুল্লাহ তো আপনার মক্কাতে অনেক থাকতে পারে, এর জন্য বলে তার বাবার নামটা কি? বলে তার বাবার নাম হলো আব্দুল মুতাল্লিব।
বা কাবা শরীফের খাদেম বলে ভাই গো, সাথে সাথে বুকের সাথে আব্দুল মুতাল্লিব জড়িয়ে ধরে বলে ভাই রে, আমি সে আব্দুল মুতাল্লিব রে ভাই, আমি সে আব্দুল মুতাল্লিব, আব্দুল্লাহর বাবা। আমার ছোট ছেলের নাম হলো আব্দুল্লাহ। ওই একই ভাবে বাবা আব্দুল ওয়াহাব খবর পেয়েছে। যাই হোক বাবাজি, বিবাহ যখন হয়ে গেল রে বাবা, সোনা মানিক একদিন, 2 দিন, 3 দিন বাবাজি, 1 মাস, 2 মাস, 3 মাস, এই করতে করতে হঠাৎ একদিন আব্দুল মুতাল্লিব আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, বেটা আব্দুল্লাহ রে, ওরে বেটা আব্দুল্লাহ, বিবাহ হয়েছে, বই এসেছে বাড়িতে, নাতি হবে, পুতি হবে রে বেটা আব্দুল্লাহ, আর তো বসে থাকা যাবে না, এখন তো ইনকাম কিছু করতে হবে রে বেটা। বেটা রে, তোকে এখন ব্যবসা করতে হবে, ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য বাইরে যেতে হবে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, আব্বা গো, জীবনে কোনোদিন একটা খাড় ভেঙে 2টা করি নাই গো আব্বা, আর আমাকে তুমি যেতে বলছো ব্যবসাতে, তবে আব্বা গো কত দূরে যেতে হবে গো আব্বা? বলে আব্দুল্লাহ রে, যত দূরে যেতে হবে না কেন, তোকে একা যেতে হবে না, তোর ভাইদের সঙ্গে যা, তোর ভাইদের সঙ্গে যা। হে মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, ওগো আমার পর্দার লালের মা খালা গো, এমন সময়তে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, আব্বা গো ঠিক আছে, আমি ব্যবসার জন্য চলে যাব, তবে একটাবার আমি কাবা শরীফ তওয়াফ করে আসি, একটাবার আমি আমেনার সাথে দেখা করে আসি। আব্বা গো, আমেনার কাছ থেকে একটাবার সালাম করে আসি। টুক 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 করে আমেনার দরজায় চলে গেল বাবা। আমেনাকে গিয়ে ডাক দেয়, আমেনা, আমেনা গো, ও গো আমেনা, আমি বিদেশ দেশে চলে যাব বাণিজ্যের জন্য, ব্যবসার জন্য। আমেনা গো, ও গো আমেনা, আমি তোমার সঙ্গে এতদিন সংসার করছি গো আমেনা, হয়তো তোমার আমি কোনো হক আমি আদায় করতে পারি নাই গো আমেনা। আমেনা গো, তুমি আমাকে মাফ করে দিও গো আমেনা, আবার যদি ঘুরে আসে আবার তাহলে দেখা হবে গো আমেনা। আমেনা কে ডাক দিয়া বলে, আমেনা গো, আবার যদি ঘুরে আসি দেখা হবে গো আমেনা, আর যদি মারা যায় তাহলে এটাই আমাদের শেষ দেখা গো আমেনা। আমেনা চোখের পানি ছেড়ে দিয়া বলছে, প্রাণের স্বামী গো, আপনি তো একা যাচ্ছেন না, আপনার আরো তো ভাইয়েরা যাচ্ছে, কেউ তো মরণের কথা বললো না গো, কেউ তো মরণের কথা বললো না, আপনি কেন মরণের কথা মুখে আনলেন? আপনি কেন মরণের কথা মুখে আনলেন? এ বাবাজি, আসলে হাজার হলো আবার নবীজির আব্বা জান গো, মরণকে কোনো সময় কাজ ছাড়া করে না। আমেনার কাছ থেকে বিদায় নিয়ে কাবা শরীফের কাছে গিয়া কাবার গিলাফে হাত দিয়া বলে, কাবা রে, জীবনে কোনোদিন তোকে ছেড়ে আমি কোথাও যাইনি রে কাবা। কাবা রে, আমি বিদেশ দেশে চলে যাব বাণিজ্যের জন্য, ব্যবসার জন্য, আবার যদি ঘুরে আসি রে কাবা তাহলে আবার দেখা হবে রে কাবা। আমার দয়ার নবী, মায়ার নবী মা আমেনার পেটে বাবা, আমার মা আমেনার পেটে গো, আমার দয়ার নবীজির আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে বাবা, আর আমার নবীর আব্বা জান ফিরবে না। কাবার কাছ থেকে বাবা, কাবা তওয়াফ করার পরে দেখছেন বাবা, একেবারে সারিবদ্ধ ভাবে 10টা উট বাবা দাঁড়িয়ে আছে। এই 10টা উটের ভিতরে আব্বাকে জিজ্ঞাসা করছে, আব্বা গো, এখানে তো 10টা উট সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে, তবে আব্বা গো, আমি কোন উটটাতে চেপে যাবো গো আব্বা? আব্বা গো, এবার আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে বলছে, বেটা আব্দুল্লাহ রে, এরা তোর সবাই বড় ভাই, আর বড়দের
ছেলেদের সামনে যেতে হয় না রে। ছেলেদেরকে ডাক দিয়ে বললো, ওরে আমার বড় বেটারা শোন, এটা আমার কলেজার টুকরা নয়নের পার আমার আব্দুল্লাহ। আমার আব্দুল্লাহকে না দেখলে আমি থাকতে পারি না রে। আমার আব্দুল্লাহর সাথে যেন তোরা কোনো খারাপ ব্যবহার করিস না। ইউসুফ নবীকে বাবা তারা ভাইরা নিয়ে গিয়ে মেরে টেরে আপনার কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল। আব্দুল্লাহর ভাইদেরকে বলছে, তোরা যেন আমার আব্দুল্লাহর সাথে এরকম করিস না। বড় ভাইরা বলল, আব্বা গো, কেন গো আব্বা এরকম ব্যবহার করব? কত আদর করে বড় ভাই বলে ডাকে, আমরা তাকে দেখে রাখবো। বাবা উটগুলো আপনার আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দিচ্ছে রে বাবা। এমন সময়তে আব্দুল্লাহর উটটা যখন যাচ্ছে গো, ওই আব্দুল্লাহর মুখখানা যেন বারবার কাবার দিকে ঘুরে যাচ্ছে। আব্দুল্লাহর মুখখানা যেন বারবার আমেনার দিকে ঘুরে যাচ্ছে। আব্দুল্লাহর মুখখানা যেন বারবার বাবার দিকে ঘুরে যাচ্ছে। এটা আমার মুসলমান আব্বা জানে না। এবার বাবা চলে গেল একেবারে। আর এইদিকে আমেনার চোখ দিয়ে বাবা অঝর নয়নে পানি ঝরতে লাগলো। এই যে রে ভাই আমেনার চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করলো। আজও লাগলো, কালো লাগলো, আর আমেনার চোখের পানি শুকাইল না। আমেনার চোখের পানি বাবার শুকালো না। এমন সময়তে বাবা ব্যবসা করেছে, এ বাবাজি অনেক লাভ হয়েছে, মনে বড় তামান্না, মনে বড় আশা, এবার আমার আমেনার সাথে দেখা হবে, আমার আব্বার সাথে দেখা হবে, আমি আবার কাবা শরীফ তওয়াফ করবে। আব্দুল্লাহ তো আর জানে না সে আর বাড়িতে ফিরতে পারবে না বাবা। সব ভাইগুলা একসঙ্গে বাড়ি চলে আসছে রে বাবা। হঠাৎ করে আপনার আমার নবীজির আব্বা জান, আমার নবী তখন মা আমেনার পেটে, কেউ বলেছে 3 মাসের পেটে, কেউ বলেছে 6 মাসের পেটে, কেউ বলেছে 4 মাসের পেটে। এমন অবস্থায় আমার দয়ার নবী নূর নবীজির আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে গো বাবা। সোনা মানিক রে, এমন সুবাদে হযরত আব্দুল্লাহ ডাক দিয়া বলছেন, বড় ভাই গো, ও গো আমার ভাইয়ের একটা বার শুনো গো, আমি জানো আর উটের উপরে বসে থাকতে পারছি না, আমি জানো আর উটের উপরে বসে থাকতে পারছি না, তোমরা আমাকে উটের উপর থেকে নামায়া নাও। সবাই তাড়াতাড়ি করে উটের উপর থেকে বাবা নামায়া নিল। কোথায় যাবে বাবা? কোনো নার্সিং হোমে গেল না, কোনো বাবাজি হসপিটালে গেল না বাবা গো। তার আজমিনাদার গোত্রের ভিতরে একটা বিছানা করে দিল, আর তার নানা নানির বাড়িতে বাবাজি তাকে শুয়া দিল। একদিন গেল, 2 দিন গেল, আব্দুল্লাহর আর কোনো উন্নতি হলো না। আব্দুল্লাহ ভাইদেরকে বলছে, ভাই একটা বাড়ি তার কয়েকদিন সবাই মিলে থাকা যায় গো, তোমরা বাড়ি চলে যাও, তোমরা বাড়ি চলে যাও। বড় ভাইরা বলল, আব্দুল্লাহরে তোকে রেখে আমরা যাব না। ভাইদেরকে বুঝায়া বুঝায়া বলছে, না ভাই তোমরা চলে যাও। আর তোমরা যে মক্কাতে যাবা, আমি যে উটটাতে চেপে এখানে এসেছি গো, ওই উটটাকে তোমরা সঙ্গে করে নিয়ে যাও। খালি উটটা দেখে আমার আমেনা কত কাঁদবে। আমার আমেনাকে আমি 10 টাকা দিয়ে আসতে পারিনি, এটা সোনার গোটা দিয়ে আসতে পারিনি। ও গো ভাইরা, আমার এই উটটাকে আমেনার দুয়ারে তোমরা হাঁকায়া দিও। ভাইরা বলছে, আব্দুল্লাহ রে, অসুখ হয়েছে, ভালো হবে, তখন তুই যে উটটা পেঠায়া দিছিস, উটটা যে পাঠায়া দিছিস, তুই আবার কিসে যাবি রে আব্দুল্লাহ? আব্দুল্লাহ বলছে, না আমার আর মক্কা যাওয়া হবে না, আমার আর আমেনার সাথে দেখা হবে না,
আমার আর আব্বার সাথে দেখা হবে না, আর কাবা তওয়াফ করা হবে না। ভাইদের কথা, ভাইয়েরা বাবা চলে আসলো মক্কাতে, এইদিকে 16 বছরের হবে না, অল্প বয়সের হবে না বাবা রাস্তার দিকে তাকায় আছে। সবাই ব্যবসা থেকে বাড়ি আসছে, কখন আমার স্বামী ফিরবে, কখন আমার স্বামী ফিরবে। হঠাৎ করে দর করে দেখছে বাবা একটা উটের দল চলে আসছে, একটা জানো বাবা উটের দল চলে আসছে। হযরতে আমেনা ভাবছে এই দলই মনে হয় আমার স্বামী রয়েছে। সত্যি সত্যি উটগুলা বাবা আব্দুল মুতাল্লিবের বাবা এরিয়াতে ঢুকতে আরম্ভ করেছে। আমেনা একটা একটা করে গুনতে গুনতে বাবা গো, যখন 9 নম্বর উটটা পার হয়ে গেছে, 10 নম্বর উটটার দিকে তাকায়া দেখছে ওই উটের উপরে কোনো মানুষ নাই। আর উট দিয়া, উটের চোখ দিয়া জানো বাবা অঝর নয়নে পানি ঝরে চলে যাচ্ছে। আমেনা চিন্তা করছে তাহলে কি আমার স্বামী দুনিয়ার জমিনে বেঁচে নেই, আমার স্বামীকে কেন দেখা যায় না। এবার একা করতে করতে ভাইয়েরা আব্বা জানের কাছে হাজির হলো। আব্দুল মুতাল্লিব বলছে বেটা রে, তোরা কোথায় ব্যবসা করেছিস সেটা আমার জানার দরকার নাই, কত টাকা লাভ করেছিস সেটা জানার প্রয়োজন নাই, তোরা তাড়াতাড়ি করে বল আমার ছোট বেটা আব্দুল্লাহ কই, আমার ছোট বেটা আব্দুল্লাহ কই রে। বড় বেটা হারেস ডাক দিয়ে বলছে আব্বা গো চিন্তা করেন না, আব্দুল্লাহ আছে তবে অসুস্থ হয়ে গেছে। ওই মদিনাতে আজমি নাজার গোত্রের ভিতরে নানা নানির ওখানে রেখা দিয়ে চলে এসেছে। আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে বলে বেটা রে, অসুস্থ ভাইকে রেখে দিয়ে চলে আসলি রে বেটা, অসুস্থ ভাইকে রেখে দিয়ে চলে আসলি। ওরে বেটা আমি জন্মদাতা পিতা রে, আমি জন্মদাতা পিতা, আমি যদি হতাম, আমার যদি মরেও যেতাম রে আমি, তারপরেও আমার অসুস্থ বেটাকে আমি রেখে আসতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান বাবাজির আমার ভাই জানেরা, এরা যুবক বাপ এমন একটা জিনিস রে ভাই, আব্বা এমন একটা জিনিস। আজ এমন সন্তান দুনিয়ার জমিনে আছে যে তার নিজের সন্তান নিজের বাপকে বাপ বলে ডাকে না, এরকম সন্তান আছে না নাই বাবা সমাজে? নিজের মাকে মা বলে ডাকে না, এরকম সন্তান দুনিয়াতে আছে না নাই বাবা? এর মুসলমান ও যুবক ভাইয়েরা রে আমার, তোমাদের পায়ে হাত দিয়ে বলি রে ভাই, মাকে কষ্ট দিও না, আব্বাকে কষ্ট দিও না। কত কপাল পোড়া যুবক আছে রে বাবা, এই যে মায়ের জাত যারা 10 মাস পেটে রাখে গো, যারা এই পেটে রেখেছিল, এই মহিলাগুলা একটা মনের আশা, আমার সন্তান আমাকে মা বলে ডাকবে, আমার স্বামীকে আব্বু বলে ডাকবে, এইটুকু আশা দিয়া মা জননী 10 মাস সেই ঠিক মতন খেতে পারেনি, ঠিক মতন বসতে পারেনি, ঠিক মতন শুতে পারেনি। 2 বছর বুকের দুগ্ধ খাওয়ায় আছে, তোমাকে যখন ডান পাশে শোয়াছে পেশাব করে দিয়েছে, তোমার মা তোমাকে বাম পাশে নিয়েছে, বাম পাশে যখন পেশাব করে দিয়েছো, তোমার মা ভিজা জায়গায় শুইয়া তোমার মা তোমাকে বুকে রেখেছে। আজ কারারে যুবক মাকে মা বলে ডাকিস না রে ভাই, আব্বাকে আব্বা বলে ডাকিস না। যেদিন তোর মা হারায়া যাবে, যেদিন তোমার আব্বা হারায়া যাবে, সেদিন বুঝবা মা কি জিনিস ছিল, আব্বা জান কেমন জিনিস ছিল। যুবক রে, আজকে যাদের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, আজকে ওই মানুষগুলোকে গিয়ে একটাবার জিজ্ঞাসা করবা, চাচা গো, দাদা গো, তোমার আব্বা জান কেমন ছিল গো চাচা?
ওই মানুষটা বাপের কথা বায়ান করতে করতে বাপের কথা বায়ান করতে করতে বাবা চোখ দিয়ে পানি ছেড়ে দিবে। বাপের মায়ের কথা চোখ বায়ান করতে করতে চোখ দিয়ে পানি ছেড়ে দেবে। বলবে আমার যেদিন আব্বা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সেদিন থেকে আমার আব্বা মা হারানোর পর আমার মাথার ছাদ উড়ায়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার যুবক সন্তানেরা শুনো রে বাবা, তোমাকে একটা কথা বলি রে ভাই, আজ ঈদের দিন চলে গেল বাবা, ঈদের ফিতর চলে গেল। কত যুবক ছেলে আছে নিজের বিবির পোশাক কিনেছে বাবা, নিজের সন্তানের পোশাক কিনেছে, নিজের পোশাক কিনেছে, কিন্তু এই গর্ভধারণী মা এইরকম বাপেদের জন্য একটা লুঙ্গি কিনে দিতে পারে নাই, একটা শাড়ি কিনে দিতে পারে নাই। এরকম যুবক যারা আছে রে ভাই, তুমি যখন ছোট ছিলা রে বাবা, এমন অবস্থায় অতি কষ্ট করে তোমার এই বাপটা করেছে কি, তোমার এই বাপটার হাতে টাকা নাই, তুমি কাঁদতে কাঁদতে গিয়ে বলেছো মা গো অমুক বাড়িতে তোমার জন্য বাজার করে নিয়ে এসেছে, সন্তানের জন্য বাজার করে নিয়ে এসেছে, মাগো আমার আব্বাকে আমাকে বাজার করে দিবে না, আমাকে নতুন পোশাক কিনে দিবে না। মা জননী সন্তানকে বুঝায়া বুঝায়া বলেছে বাবারে তোর আব্বার হাতে পয়সা নাই, তোর আব্বার হাতে টাকা নাই, এই বলে সন্তানকে যখন বুঝানোর পরে এমন সময়তে স্বামী যখন বাড়িতে এসেছে, স্বামীর কাছে গোপনে গিয়ে বলেছে স্বামী গো আমার এই কলেজের টুকরা নয়নের পাড়া, আমার এই বেটাটা, আমার এই বিটিটার জন্য আপনি ধার করে হোক দেনা করে হোক একটা নতুন পোশাক এনে দেন গো স্বামী, আমার সন্তানের মুখটার দিকে আমি তাকাইতে পারি না, আর তুমি এমন কপাল পুরো সন্তান আজকে তোমার মাকে মা বলে ডাকো না রে বাবা, তোমার আব্বাকে আব্বা বলে ডাকো না। আমি মুসলমান ভাইদেরকে বলবো ভাই রে, আজকে কার জানি মা নাই রে বাবা, আজকে কার জানি আব্বা